হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো বাবুর্চি স্টাইলে পোলাও। এই পোলাওটা এতই সুস্বাদু যে আপনি যদি এভাবে একবার পোলাও রান্না করে খান তাহলে আপনি এরপর থেকে এভাবেই পোলাওটা রান্না করে খেতে চাইবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পোলাওটা রান্নার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে কালো জিরার চাল ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই চালের ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা আর কিছুটা পরিমাণে কিশমিশ, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন এই চালের ভিতর পানি দিয়ে আমি এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর পানিটা ভালো মতো ঝরিয়ে নিব চাল থেকে। এখন পোলাওটা রান্না করব। এর জন্য একটা কড়াইতে আমি 1/4 কাপ তেল গরম দিয়ে নিয়েছি, আর সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিচ্ছি, আর এ সময় চুলার আঁচটা থাকবে মাঝারিতে। এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চালটা। চাল দেওয়ার পর চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নেড়ে চালটাকে আমি ভেজে নেব 1 মিনিটের মতো। চাল ভাজা হয়ে গেছে। এখানে আমি 4টা কাজু বাদাম বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ, সেই হিসেব অনুযায়ী আমাকে 4 কাপ পানি দিতে হবে। তাই এখানে আমি 3 কাপ পানি নিয়েছি আর 1 কাপ দুধ নিয়েছি। পানি দেওয়ার পর ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। চালে কিন্তু বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পানিটা কতটা শুকিয়ে গেছে। এর সময় আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢেকে রান্না করব যতক্ষণ না চালটা ফুটে আসে। চালটা কিন্তু প্রায় ফুটে এসেছে, 90% মতো ফুটে এসেছে। চালটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ঘি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এগুলো দিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই সময়ে হাফ চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে নিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। চালটা একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা দেওয়ার পর চুলার জালটা নিভিয়ে দিয়ে তারপর আমি 5 মিনিট চুলার উপর রেখে দেব। তারপর চুলার থেকে আমি পোলাওটা নামিয়ে নেব। পোলাওটা আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলে পোলাও রান্না করা। আপনারা যদি এইভাবে পোলাও একবার রান্না করে খান তাহলে আপনি বারবার এভাবেই রান্না করে পোলাওটা খেতে চাইবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।